হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। দীঘায় যাওয়ার জন্য বাস ধরবো বলে আমরা চাপাডালি মোড়ে বাসের জন্য ওয়েট করছি। ফাইনালি আমাদের দীঘা যাওয়ার বাস চলে এসেছে। আমরা এখন সবে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পার করলাম, রাস্তা এখনও বহুদূর বাকি। আমরা সবেমাত্র কোলাঘাট এসে উপস্থিত হলাম। এবার আমরা একটু চা বিস্কুট খেয়ে নেব। শিবম চা আনতে আনতে আমি একটু ভালো করে নিজেকে দেখে নিচ্ছিলাম। কোলাঘাট থেকে আবার বাস ছেড়ে দিয়েছে। বাসে কোথাও যাওয়ার কথা হলে আমার আবদার আমি উইন্ডো সিটে বসবো। তো যেমন কথা তেমন কাজ, আমাদের দুজনের সিটের মধ্যে আমাকে উইন্ডো সিটটা দিতে হয়েছে। আমি উইন্ডো সিটে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর তখনই শিবম এটাকে ক্যামেরা বন্দি করে নিয়েছে। উমা, যেতে যেতে ওই দেখো কতগুলো ট্রলার দেখতে পেলাম। এতক্ষণ আমার আর বাসে বসে থাকতে ভালো লাগছে না, শুধু ভাবছি কতক্ষণ এসে পৌঁছাবে আর আমিও বাস থেকে নামবো। ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি। এবার আমরা হেঁটে হেঁটে হোটেলের দিকে রওনা হব। হোটেলটা যেহেতু একদম সি বিচের কাছে, তো আমাদের বাস থেকে নেমে 2 মিনিট হাঁটতে হয়েছে। কিন্তু দেখো বেশ মজা পেয়েছি আমি। তুলনামূলকভাবে মনে হয় ভিড়টা একটু কমই রয়েছে, কারণ রাস্তাঘাটে লোকজন খুব কম দেখা যাচ্ছে। হয়তো প্রচণ্ড গরমের জন্য, যা গরম পড়েছে বাবা। আমরা হোটেলে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। তোমাদেরকে হোটেলের রুমটা দেখালাম না, আমরা রুমের ভিডিওটা পরে তোমাদেরকে গাইড করে দেব। আর এখন আমি হোটেলের ছাদ থেকে তোমাদেরকে জাস্ট সামনের ভিউটা দেখাচ্ছি, মানে সমুদ্রের ঢেউ সামনে থেকেই বলছে আয়, দেখাচ্ছি সেই ভিউটা। আমাদের হোটেলটা ছিল একদম ফার্স্ট রোয়ের হোটেল, তো বুঝতেই পারছো হোটেলের ছাদ থেকে জাস্ট সমুদ্রটাকে দেখো কি ওয়াও লাগছে। মনে হচ্ছে সমুদ্রের ঢেউগুলো ওখান থেকে আছড়ে একদম আমাদের পায়ের কাছে এসে পড়ছে। হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। প্রথমে আমি ভাবছিলাম মনে হয় ভিড় হবে না, ওমা, পরে আমি সমুদ্রের পাড়ে এসে দেখলাম লোকজন তো রাস্তায় নেই, সবাই সমুদ্রের পাড়ে এসেই বসে আছে। এখন যেহেতু স্নানের সময়, তো সবাই মোটামুটি স্নান করতে নেমে গেছে। বোল্ডারের ওপর বসে বসে অনেকেই আবার সমুদ্রের ঢেউ দেখছে। আমি আইসক্রিম খেতে এত ভালোবাসি যে দেখো দীঘাতে গিয়েও আমার আইসক্রিম খাওয়া যায়। সেই জন্য এই আইসক্রিমটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, বললাম একটু ভালো করে বানাও দেখি। এই যে কাকুর কুলফি মটকা বেশ সুন্দর করে বানালো, বানিয়ে এবার তার মধ্যে বাদাম কুচি, মানে কাজু বাদাম পেস্তা বাদাম কুচি, তার উপরে আবার আমাকে জিজ্ঞাসা করছিল ম্যাঙ্গো দেবে না চকলেট দেবে। আমার তো ম্যাঙ্গোটাই বেশি ভালো লাগে, সেই জন্য আবার উনি ম্যাঙ্গো দিয়ে আবার একটু উপরে ডিজাইন করে দিল, বেশ ভালোই ছিল। একদিকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর পাশে সমুদ্রের হাওয়া আর হাতে আইসক্রিম, ওফ যেন আলাদাই স্বর্গ। কী যে ভালো লাগছিল খেতে, আমি বেশ মজা নিয়েই খাচ্ছিলাম। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আমি কতটা মজা নিয়ে আইসক্রিমটা খাচ্ছি। এবার আমরা রেডি হয়ে স্নানের জন্য সমুদ্রে রওনা দিলাম। লেটস গো। সমুদ্রে স্নান করতে নেমে আমি এতগুলো বাড়ি খেয়েছি যে 5 মিনিট পরেই আমি উঠে চলে এসেছি। সমুদ্রে স্নান করে যা বাড়ি খেয়েছি কি হয়েছে? যা বাড়ি খেয়েছি না আর নামবো না পায়ে।